ক্রিয়েটিভ কিছু করা একটি আর্ট, রাইট? আর আমি সেই আর্ট ক্রিয়েটিভ কিছু করতে পছন্দ করি। আর তাই আজকে আপনাদের দেখাবো আজ আমি কি বানাতে যাচ্ছি আমার ফ্রেন্ডের মেয়ের হলুদ আজ সেখানে নিয়ে যাওয়ার জন্য। পাশেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন, আপনারাও শিখে যাবেন ইজিলি আমি যা বানাতে যাচ্ছি তা। সো চলুন তাহলে। আজ আমি যে জিনিসটা বানাবো সেটা একটি হলুদে নিয়ে যাওয়ার। কি বানাবো পুরো দেখলে বুঝবেন। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি টুথপিক, 2 রকম চিজের কিউব, আর এই যে চেরি টমেটো আর আস্ত পেঁপের নিচটা আমি কেটে নিয়েছি, কারণ আমি যেই পাত্রে বসাবো যেন সুন্দর মতো বসে। সো চলুন শুরু করি। কেমনভাবে বানাই পাশে থেকেই দেখে নিন। টুথপিক নিয়ে আমি প্রথমে দিয়ে দিলাম টমেটো। এখন আমি এই যে নিচে থেকে শুরু করব, টুথপিকটাকে নিচে ঢুকিয়ে দিব, এভাবে থাকবে। সাথে এখন দিয়ে দিব চিজ। এই রোটা আমি ঠিক এভাবে করব। আবারও চলে আসবো, পাশেই থাকুন। এই হচ্ছে পেঁপের প্রথম ধাপ, আমি রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে দিব কি সেটা চলুন দেখে নিন। আমি এখন কাবাব ভেজে নেব। এই যে ছোট ছোট মিটবল আমি বানিয়ে রেখেছি, এখন আমি ডিপ ফ্রায়ারে সেটা ভেজে সেটা কমপ্লিট করব। পেঁপেটাকে আরও সুন্দর করে সাজাবো। পাশেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন। এই যে আমি কাবাবগুলো সবগুলো একদম সেম সাইজের আমি বানিয়ে রেখেছি, ডিপ করে রেখেছিলাম। এখন এটা ডিপ ফ্রাই করে নেব। এই যে আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একবারে। অনেকগুলো ভেজে নেব। ডিপ ফ্রাইয়ের একটা সুবিধা, আপনি অল্প অল্প করে দরকার নেই, একবারে অনেকগুলো ভেজে নিতে পারেন। বেশিক্ষণ লাগবে না এটা ভাজতে। ভাজা হলে এগুলো আবার আমি মিক্স করে নেবো ওই পেঁপেতে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেশিক্ষণ লাগে না, সবাই জানেন ডিপ ফ্রায়ারে খুব তাড়াতাড়ি সব কিছু ভাজা হয়ে যায়। আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়, কারণ ভিতরের জিনিসগুলো খুব সুন্দর করে ভালো মতো ফ্রাই হয়। আমার দেখি কাবাবগুলো হয়েছে কিনা। এই যে কাবাবগুলো চলুন দেখে নেই। এই যে কাবাবগুলো ঢেলে নিলাম। আমি একটু পেপার টাওয়াল দিয়ে নিয়েছি, টিস্যু দিয়ে নিয়েছি যেন তেলটা একটু টেনে নেয়। ফিরে এলাম আবার কাজে। আমি টুথপিক সাজিয়ে রেখেছি, এখন দেখি কেমন হয়। একটা করে কাবাব দিয়ে দেব, একটা করে চিজ দিয়ে দিচ্ছি। এই যে আমার সেকেন্ড রো কমপ্লিট করে ফেললাম। এবার একে একে ধাপে ধাপে দেখি কয়টা রো বানাতে পারি। এই হচ্ছে আমার ক্রিয়েটিভিটির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পেঁপেটা একদম ঢেকে গেছে, তাই না? দেখুন তো।